কোর্সের শেষের দিকে হ্যাঁ, ওদেরকে কিছু গিফট হিসেবে দিলেন? মানে বুঝি নাই প্রপস আকারে মানে কি? স্যার যেই কিছু লাইব্রেরি আছে না স্যার, কিছু হ্যাঁ, আমাদেরকে স্যার মানে শেয়ার করলেন আর কি, এগুলো এলাকার আর কি। এটা এটা মানে হবে আমরা কি, আমি মানে তো, কোর্সের শেষের দিকে এখন হ্যাঁ তো আমরা হ্যাঁ, শিখছি। না ঠিক আছে, আমি তো ধর এগুলো তো কিন্তু ইউজ করলে আবার সমস্যা, বুঝছেন না? আমি আমার কিছু জিনিস ইয়ে আছে, রেডি আছে, বিভিন্ন জায়গায় ইউজ করছি, সেগুলো আবার এদিক সেদিক যেখানে না সেখানে কিছু ওইগুলো রেস্ট্রিকশন। হুবহু তো করতো না, মানে স্যার হ্যাঁ, বলছি ধরেন ঘাট কিছু, তারপরে ধরেন ওই এরকম আর কি, এগুলো যদি ধরেন, সম্ভব হয় আর কি। না এখন তো স্যার সম্ভব খুবই মানে কি, সীমিত দিলে দেয়া যাবে, বিষয় হচ্ছে যে এইগুলো যে ইউজ করতে গেলে এখানে অনেক কিছুই যে মানে চেঞ্জ করতে হয়। হ্যাঁ, কত পার্সেন্ট চেঞ্জ করলে আপনার জিনিসটা মনে হবে না যে এটা আরেকজনের জিনিস। হ্যাঁ, এই বিষয়গুলো তখন আপনার এখন নতুন তো মেনটেন করতে পারবেন না, বুঝতে পারবেন না। হ্যাঁ, হুটহাট করে তাড়াহুড়ার মধ্যে দেখবেন যে লাগাই দিয়েছেন, বাস ছেড়ে দিলেন কাজ। কিন্তু বিষয়টা আহ, যারা অ্যানিমেশন লাইনে আছে তারা দেখলেই, আরে এই কাজটা তো ইমরান তো এরকমভাবে একটা ইয়ে করছিল দেখছিলাম, সেটা না, মানে হুট করে বুঝে ফেলবে, এরকম কিছু বিষয় আছে। হ্যাঁ, তো যার জন্য আহ, কিছু দেখি, আমি যদি যতটুকু পারবো আমি দেওয়ার চেষ্টা করব লাস্টে। কিন্তু মানে ইউজ করতে হবে খুব সাবধানে। হ্যাঁ, এই জিনিসগুলো ইউজ করতে হবে খুব টেকনিক্যালি। স্যার। ফুল ব্যাকগ্রাউন্ড ধরেন খড়ের গাদা, এই জাতীয় কোনো কিছু আর কি স্যার, এরকম বিষয়গুলো বুঝেছি আর কি। হুম হুম হুম। আচ্ছা স্যার, আরেকটা বিষয় স্যার, এই যে ধরেন আমি ওই সময় প্রশ্নটা করতাম, ইটের যে রাস্তাটা করছেন স্যার, এটা কি স্যার পাট পাট করে ওই বাঁশের পাতার মতোই ইয়া করে করছেন? আহ, ইট ইটেরটা হচ্ছে যে একটা জায়গা আমি করে নিয়েছি, ঠিক আছে? মনে করেন যে আহ, এই যে ওয়াল, হ্যাঁ, যদি আপনি ওয়াল হোক কিংবা এই টাইপের রাস্তার মতো করে হোক একটা জিনিস আপনি এই ওয়ালটাকেই আপনি রাস্তা হিসাবে ইউজ করে ফেলতে পারেন পরে আস্তে আস্তে জোড়া দিয়ে দিয়ে, পার্সপেক্টিভ ঠিক রেখে। হ্যাঁ, তো এই ওয়ালের মতো এই জিনিসটাকে করে নিতে হবে, টেক্সচার দিয়ে দিয়ে দেখেন প্রতিটাতে আলো ছায়া দেওয়া আছে। হ্যাঁ, ফ্ল্যাট কালার না, মানে সাইডগুলো যে একটু ইয়ে আছে, ঢালু হয়ে গেছে। হ্যাঁ, এখানে আরও কিছু কাজ করা যেত, একদম একদম ফ্রেশ ইটের লাইন, একদম ইয়ে বোঝা যাচ্ছে না, শার্প। প্লাস্টারের ফাঁকে ফাঁকে প্লাস্টার থাকলে তো ইটের ভেতরেও প্লাস্টার কিছু অংশ ঢেকে ঢুকে যায়। হ্যাঁ, সেই জিনিসগুলো আরও ফিল করাতে হবে এখানে। পরে ওয়ালে সেট করার পরে আরও কাজ করা হয়েছে, তখন এগুলো ফিল করা যায়, সেখানে ফিল স্যার করা। বাঁশের বেড়াটা কি দেখা, হ্যাঁ, বাঁশের বেড়াটা স্যার, বাঁশের বেড়াটা এটা না 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 স্যার, নিচে ওই যে চটা ওয়াল। বাঁশের চটা দিয়ে যে বেড়া, জি স্যার। এই যে এটা। হ্যাঁ, স্যার এই টেক্সচার গুলো কিভাবে করছিলেন আর কি? টেক্সচার না, এটা এটা টেক্সচার না ঠিক, এটা অল্প একটু অংশ করে নেওয়া আছে, অল্প একটু অংশ করে নেওয়া। আমি এটা ওপেন করি, এটাকে কপি করে করে তারপরে করা হয়েছে। হ্যাঁ, এটা কিন্তু ট্রান্সপারেন্ট। হ্যাঁ, এটা মনে আছে কি না, কোথায় কীভাবে করছিলাম। এখানে একটা টেক্সচারের মতো এটাও একটা ইউজ করছি, আবার এইটা কি যেন দিছিলাম, এটা এটা ব্রাশ ইউজ করছি, কিন্তু কোথাও কোথাও সব জায়গায় না। হ্যাঁ, এটা কিন্তু অনেক, এর মধ্যে অনেক কাজ আছে। এই যে বেড়াগুলো, হ্যাঁ, বাঁশের মাঝখানে মাঝখানে দড়িগুলো আছে, আবার এই যে টেক্সচার আছে কিছু, টেক্সচার অল্প, বেশি না অ্যাকচুয়ালি। এই যে এই জিনিসটা, এই যে এই একটা লেয়ার দেখছেন, এটা এখানে কিন্তু একটা লেয়ার করে ফেলা হয়েছে, প্রথমে তো একটা ছিল না। বাঁশের যে চটা দিয়ে যে বুনট,
বুননটা কিন্তু আপনাকে আগে বুঝতে হবে যে কীভাবে বুননটা থাকে। সে অনুযায়ী আপনি মনে করেন যে একটা আহ, মানে ডায়মন্ড স্টাইলে, মানে এই রকম ডায়মন্ড স্টাইল বলতে আপনার এই এই যে এই টাইপের বরফির মতো একটা অংশ আগে আপনাকে করে নিতে হবে। ঠিক আছে, এরকম এরকম এরকম, হ্যাঁ, আবার কিছু এই দিকে গেছে, আবার ওই লাইন ওইটাই আবার তলা দিয়ে বের হয়েছে এইভাবে, আবার এখান থেকে এইভাবে গেছে। দেখছেন, একটা উপর দিয়ে একটা নিচ দিয়ে, একটা উপর দিয়ে একটা নিচ দিয়ে, এরকম বিষয়টা মনে হবে আর কি। হ্যাঁ, তো এইরকম করে নেওয়ার পরে যখন আপনি এইরকম কপি করে করে একটার উপরে একটা দিয়ে যাবেন, কোনায় কোনায় সেট করবেন, তখন ওই বিষয়গুলো পাওয়া যাবে। এই যে একটার সাথে মানে বাইরে যে বক্সের লাইন দিয়েছি, লাইনটা থাকবে না, লাইন না দিয়ে। ঠিক আছে, এরকম করে করে যখন সেট করবেন পুরোটা, তখন দেখবেন যে ঠিক মতোই হয়ে গেছে। তো এইটা দেখেন টোটালটা আবার ট্রান্সপারেন্ট, কিন্তু একটু ট্রান্সপারেন্সি রাখা হয়েছে এই জন্যই যে বেড়াটা পুরোটা যখন দেওয়া হয় তখন এর ফাঁক দিয়ে একটু গ্যাপ গ্যাপ রাখা হয়েছে, এর ফাঁক দিয়ে ওই পাশে কেউ যখন যাচ্ছে আসছে হালকা কিন্তু বোঝা যায়, হ্যাঁ, যে কেউ যাচ্ছে। আমরা বাঁশের চটা দিয়ে যে বেড়াগুলো হয় সাধারণত দেখি না বাস্তবে, যে ওই পাশ থেকে কে যেন হেঁটে যাচ্ছে, বোঝা যাচ্ছে, কারণ ওই যে সূক্ষ্ম সূক্ষ্ম যে ফাঁকা আছে সে ফাঁকা জায়গা দিয়ে বোঝা যায়। এটাকে এখন যত ডিপ করব তত কি হবে, ওই ইয়েটা ঢেকে যাবে, ওই টেক্সচারটা ঢেকে যাবে। যদি মানে আমি যদি ট্রান্সপারেন্ট না রাখি তাহলে ওটা ঢেকে যাবে, ট্রান্সপারেন্সিটার কারণে ভাল লাগছে। এগুলো একটু সময় দিতে হয়েছে, এই যে বাঁশের চটাগুলো আবার যে বের হয়ে আছে উপরের দিকে, হ্যাঁ, এটা মানে রিয়েল রিয়েল যে বিষয়গুলো থাকে সেই জিনিসগুলোই করা হয়েছে আর কি। বাঁশের চটায় দেখেন কোথাও দুইটা লাইন, কোথাও একটা লাইন, হ্যাঁ, মানে ইয়ের এই যে চটাগুলো কখনো দুই তিনটা নিচের দিকে স্ট্রং থাকে না, মানে ফ্রেমের মতো বাঁধাতে গেলে বাইরের দিকে দুইটা ইয়ে দিতে হয়, ভিতরে সিঙ্গেল সিঙ্গেল দিলেই হয়। তো যাই হোক, এগুলো আরও বিশদ আলোচনা, অনেক দেখানোর বিষয়, অনেক কিছুই হয়। এই জায়গাটা ওই যে বন্ধ হয়ে যাওয়াতে ইয়ে হয়ে গেছে, হলো না, ভালো হচ্ছে না। পাথের লাইন ইউজ করতে হবে। কিছু জিনিসে ফ্রি হ্যান্ড কিন্তু লাইন খুব ভালো লাগে, সব জায়গায় মানে আবার পেন টুল ইউজ করলে ভালো লাগবে না। হ্যাঁ, কিছু জায়গা আছে ফ্রি হ্যান্ড লাইন ভালো সুন্দর লাগে আর কি। আচ্ছা, আমি আগে এটা দিয়ে নিই। হ্যাঁ, আচ্ছা, ধরে নিলাম এইরকম আছে এই পর্যন্ত। আগে কালারটা ফিল করে নিই। এবার একটু উপরের দিকে একটু ইয়েলোটা একটু বেশি দিয়ে একটু গ্রেডিয়েন্টের মতো করে নিই। হ্যাঁ, এটা দেখতে ভালো লাগবে। উপরের দিকে একটু ইয়েলো, শার্প লাইন হয়ে গেছে।
সফট ব্রাশ নিলাম, সেটা কমায় দিয়ে এই যে উপরের দিকে একটু, কতটুকু জায়গা দিলাম দেখেন, নিচের দিকে না, হ্যাঁ নিচের দিকে, এই বাইরের দিকে দিলাম না, শুধু উপরের দিকে, যেটা নিচের দিকে ওয়েট ফিল করা যায়। ওজনটা একটা জিনিসের ডার্ক থাকলে ফিল করা যায় ভালো। এটা করে নেওয়ার পরে মনে করেন এই দিয়ে দিতে পারলে ভালো লাগবে, ভালো হবে আর কি। এই যে বার্ন টুল, যদি কালারটা ভালো আসে, কোনো কোনো জায়গায় একটু গ্যাপ দেব, কিছু জায়গায় আবার লাইট দিতে হবে, হ্যাঁ সব তো এখানে ডার্ক হবে না, কিছু জায়গায় আমি লাইট বের করব আবার। আস্তে আস্তে ঘুরায় দিচ্ছি লাইনগুলো, হ্যাঁ যেহেতু কার্ভ হয়েছে, কার্ভের কারণে আমি আস্তে আস্তে একটু ঘুরিয়ে লাইনগুলো দিচ্ছি এই টাইপের। এখন আমি এটারই আবার ওই যে ডজ টুল আছে, ডজ টুল দিয়ে আবার লাইটটা দিব। এই ক্ষেত্রে আপনারা শার্প টুল ইউজ করতে পারেন। আর একটু কমায় নিই, চিকন করে। ডার্ক আছে, কোথাও কোথাও ডার্ক ঢেকে যাবে, কোথাও আবার এই যে এই নতুন করে এই লাইটগুলো বের হবে, হ্যাঁ আগের ওই ডিরেকশনেই দেওয়ার চেষ্টা করতে হবে। এখানে অপোজিটে আর একটু কমায় নিচ্ছি, কারণ নিচের দিকে ডার্ক তো, ডার্কের উপরে আবার হুট করে বেশি লাইট চলে আসতেছে, এটা যেন মিলেমিশে থাকে। আচ্ছা, উপর থেকে এই রকম একটা লাইট বের করতে হবে, হ্যাঁ মানে এটা হচ্ছে যে মেইন ইয়েটা, ব্রাঞ্চটা, শিরাটা, পাতার যেটা বড় শিরা থাকে সেইটা আর কি। এই ক্ষেত্রে এই যেটা শার্প তো, এই ক্ষেত্রে আমি পেন টুল দিয়ে দেখেন একটা জিনিস ইউজ করি, এটা একটু দেখায় দিই। কখনো শার্প লাইন চিকন, মোটা থেকে চিকন যদি দরকার হয়, তাহলে সেক্ষেত্রে কি করবেন, এই যে ক্লিক করলাম, এই লাইনের সাথে অ্যালাইনমেন্টের সাথে মিলাইতে হবে, আগে মিলালাম, তারপর ধরে এটা ছোট করে দিলাম, নাহলে অন্যদিকে টার্ন নেবে। এটা আবার এই পর্যন্ত দিয়ে এটা কেটে দিলাম মাথাটা। এখন বাইরে ক্লিক করলাম, বাইরে কন্ট্রোল ধরে বাইরে ক্লিক করলাম। এখন আরেকটা লেয়ার নিই, হ্যাঁ রাইট মাউসের রাইট বাটন ক্লিক করে স্ট্রোক পাথ, হ্যাঁ স্ট্রোক পাথ দেব। এখানে দেখেন সিমুলেট প্রেসার, হ্যাঁ এটা যদি টিক দিয়ে দিই তাহলে চিকন মোটা বিষয়টা আসবে। তবে এই ক্ষেত্রে অটো দুই মাথায় চিকন হয়ে যায়, বুঝতে পারছেন, দুই মাথায় চিকন হয়ে যাবে, মাঝখানে মোটা থাকবে। ওকে দিলাম, আবার রাইট ক্লিক করে একইভাবে আবার স্ট্রোক পাথ, আবার সিমুলেট প্রেসার আছে, আবার ওকে দিলাম, এন্টার দিলাম, হ্যাঁ এখন দেখেন জিনিসটা কীরকম হয়েছে, দুই মাথা চিকন হয়ে গেছে, মাঝখানে পেটটা মোটা হয়েছে। সমস্যা নেই, আমরা যদি এটাও রাখি, আমাদের মাথার দিকে বেশি থাকতে হবে, গোড়ার দিকে চিকন এরকম না, এটাও যদি থাকে মাঝখানের দিকে একটু মোটা লাইট,
সমস্যা কোথায়? দেখতে তো খারাপ লাগতেছে না। আমি যদি এইদিকে আরেকটু লাইটটা বাড়ায় দিই, ও না, ডার্ক হয়ে যাচ্ছে, সরি। আমার তো ডস টুল থাকার, ডস টুল নেই। হ্যাঁ, এই যে এটা একটু বড় করে নিয়ে এই লাইটটা এদিকে ফিল করা যাচ্ছে, কিন্তু ওই দিকে ফিল করা যাচ্ছে না। ওইদিকে আরেকটু আমি লাইটটা এই ডস টুল দিয়ে বাড়ায় দিচ্ছি। তাতে কি হলো, পাতা ওইদিকে যদি আস্তে আস্তে একটু মিশে যায় তো সমস্যা কোথায়? আর যদি একান্তই আমার মনে হচ্ছে যে আমি এইদিকে রাখবো না, শুধু এই মাথাটা রাখবো, তখন আপনি ইরেজ করে দেবো, অর্ধেক অর্ধেক ইরেজ করে দেবো এখান থেকে আস্তে আস্তে। প্রয়োজন হলে এদিকে নিচের দিকে ইরেজ করে দেবো, মাথার দিকে যদি শুধু রাখতে চাই। যেভাবে ইচ্ছা সেভাবে ইউজ করা যেতে পারে। এখন যদি চাই আমি যে আমি কোনো কোনো জায়গায় পাতা যে ছেঁড়ার বিষয়টা, সেটা আমি ইরেজ করে দিই, ইরেজ করে সেই ছেঁড়াটা আমি নিয়ে আসতে পারি। 100% করবো এবং সলিড ব্রাশটা রাখবো। এরকম করে আমি কোথাও কোথাও ইরেজ করে দিতে পারি। ইরেজটা যেন সুন্দর হয়, একটু মাথায় রাখতে হবে। পাতার ছেঁড়াটা যেন ন্যাচারাল বিষয়টা ফিল করা যায়। শাহিন আবার গেছে? হ্যালো, জি আবার গেছে ভাই। বের হয়ে গেছি না? আচ্ছা ঠিক আছে, আমি ঢুকতেছি। সরি, আবার বের হয়ে গেছিলাম। আচ্ছা, এখন স্ক্রিন শেয়ার কি দেয়া আছে? দেয়া নেই। আচ্ছা, দিয়ে দিই। ওকে, এই যে এরকম ছেঁড়া ছেঁড়া বিষয়টা যেটা দেখালাম, এই ছেঁড়া বিষয়গুলো দিতে হবে। সুন্দর করে দিলে ভালো লাগবে। এই ছেঁড়া বিষয়গুলোর ভিতরে আরেকটু ডার্ক ডিমান্ড করতেছে এখন। এটা ব্রাশ দিয়েও দিতে পারেন ডার্ক। হ্যাঁ, এরকম এটা সিলেকশন করে নিই। এখন সিলেকশন করে নিয়ে একটু অপাসিটি কমায় রেখে কিছু কিছু জায়গায় একটু বেশি ডার্ক দিলে জিনিসটা ভালো লাগবে। হ্যাঁ, দু এক জায়গায় একটু বাড়তি বাড়তি কিছু ডার্ক ইউজ করতে হয় কোথাও কোথাও দিলে। এই ছেঁড়া বিষয়গুলোর ভিতরে তো বিশেষ করে দিতেই হবে। ছেঁড়া ছাড়াও অন্য জায়গাতেও দিতে হবে। অন্য কোথাও কোথাও একটু দিলে ভালো লাগবে। কারণ অনেক জায়গায় এরকম পাতার ভাজে ভুজে অনেক জায়গায় বিভিন্ন ধরনের ডার্ক থাকে, কিন্তু আমরা আমরা অনেক সময় দেখি না, আবার অনেক সময় বুঝতে পারি না। হ্যাঁ, দিয়ে দিলে ভালো লাগে এগুলো। সব কিছু সফট সফট হয়ে থাকলে ভালো লাগে না, কোনো জায়গায় একটু ডিমান্ড করে এরকম। এই হচ্ছে কলার পাতা গেল। কলার পাতা এই টাইপের বিভিন্ন ধরনের ইয়েতে আসতে পারে, অ্যাঙ্গেলে আসতে পারে। হ্যাঁ, এটা আমি ইয়ে করে দিলাম। কখন ওই যে এই রকম অ্যাঙ্গেলে আসতে পারে, এটা ড্রয়িং করে একটু দেখাই। এই যে এইরকম এইরকম, হ্যাঁ, তারপর এইরকম আসতে পারে। হ্যাঁ, এই যে এখান থেকে এইরকম টাইপের শিরা আসবে, গোড়া মোটা থাকবে দিকে দিয়ে, মোটা থেকে আস্তে আস্তে চিকন। হ্যাঁ,
এইরকম বিষয়টা এই রকম অ্যাঙ্গেলে থাকতে পারে, সেটাও দেখতে ভালো লাগে। মানে একদম সামনের দিকে একটা পাতা চলে এসছে, হ্যাঁ, এই বিষয়টা থাকলে এরকম ভেরিয়েশন থাকলে ভালো লাগে। হ্যাঁ, তারপরে মাঝখানে একটা পাতা সোজা উঠে যায়। তো আমরা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আসবো, অসুবিধা নাই। এটা একটা মানে প্রসেসটা দেখালাম। আপনারা একটা বাঁশঝাড় করবেন, একটা কলা গাছ, ফুল কলা গাছ করে ফেলবেন, সমস্যা নাই। কলা গাছের ফর্ম প্রয়োজন হলে দেখে নেবেন। কলা গাছের ফর্ম দেখা যায় না, আমরা দেখতে পারি তো। এই যে ব্যানানা ট্রি দিলেই গাদা গাদা চলে আসবে, দেখেন কলা গাছের ফর্ম। হ্যাঁ, রিয়েল ফর্ম নেবেন, রিয়েল ফর্ম থেকে হাতে করে ড্রয়িং করবেন, হাতে। দেখেন কিভাবে আছে। এই যে সামনের দিকে একটা পাতা চলে এসছে, হ্যাঁ, প্রোফাইল পাতা। আবার কখনো এই যে ঢেউ ঢেউ হয়ে আছে, হ্যাঁ, ঢেউ ঢেউ, মানে রিয়েল বিষয়টা নিয়ে আসতে পারলেই ভালো। পাতার গোড়াগুলো কিভাবে সাজানো আছে দেখেন, একটার মধ্যে আরেকটা ঢুকে গেছে। গোড়াটা গোড়াটা একটু বেশি মোটা থেকে বেশি চিকন, হ্যাঁ, এই টাইপের অনেকটা ক্যারেক্টার। কিছু কিছু বড় বড় কলা গাছ, এগুলো ছোট জাতের, তো বড় জাতের কলা গাছ আছে, সেগুলো আবার আস্তে 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 উপরের দিকে চিকন হয়েছে। কিন্তু এই যে শুকনা, যেই পুরাতন যে পাতা ছিঁড়ে ফেলাতে কিংবা কেটে ফেলাতে সেই বাকলটা যে শুকনা হয়ে যে কীরকম কালার হয়ে আছে, এটাও অল্প পরিমাণ দেওয়ার চেষ্টা করবেন, বেশি দিতে হবে না। হ্যাঁ, পাতার যে টেক্সচার, এই টেক্সচারটা অনেক পাতায় বেশি প্রমিনেন্ট আছে, অনেক পাতায় কম প্রমিনেন্ট আছে। মানে এই ধরনের কাজ করা যে পাতা ইয়েগুলো ভেক্টরে, এই ধরনের জিনিস দরকার নাই, মানে রেফারেন্স হিসাবে এগুলো নেবেন না। নেবেন হচ্ছে রিয়েলটাকে নিয়ে একদম রিয়েলভাবেই তৈরি করেন, সমস্যা নাই। এটাও আঁকা একটা ইয়ে। হ্যাঁ, বডিটা হয়নি, কলা গাছের পাতাটা হয়েছে, বডিটা ঠিকমতো হয়নি। এটা বড়িটা তাল গাছের হয়ে গেছে। তাল গাছের মতো হয়ে গেছে, হ্যাঁ, বডিটা হয় নাই। এই জন্যই বলছি যে মানে ওয়ার্ক করার জিনিসটা আপনারা ইউজ করবেন না রেফারেন্স হিসাবে, সবসময় রিয়েলটা ইউজ করবেন। তাহলে জানতে পারবেন অ্যাটলিস্ট যে কোথায় কি আছে। এক একজন এক একটা স্টাইল কিংবা ইয়ে করতে পারে, কিন্তু আপনি রিয়েলটা নিয়ে কাজ করবেন সবসময়। এখানে দেখেন বডিতেই একটু কালারের ভেরিয়েশন আছে, বড় গাছ, এটা গাছের নিচে ছোট ছোট আবার চারা বের হয়েছে। গাছের খোলসের মধ্যে দেখছেন স্ট্রাইপ, সুন্দর কালার আছে। এরকম একটু রেফারেন্স দেখে আপনি ইয়ে করবেন, কাজ করবেন আপনারা। একটা গাছ করেন, সমস্যা নেই, একটা গাছ এইরকম ছোট ছোট মোচা আছে এই টাইপের না করলেও চলবে। হ্যাঁ, কিন্তু অন্তত গাছটা আগে রেডি করেন। মানে কলাটলা ধরে আছে এরকম দিতেই হবে এরকম না, যদি চান দিতে পারেন তাহলে দিয়েন, কিন্তু রিয়েল গাছটা আগে শিখে নেন, তারপরে স্টেপ বাই স্টেপ অন্য কিছু অনেক কিছুই অ্যাড করা যাবে, ওগুলো দেয়া যায় ওর ভিতরে পরে। আমি স্যার দুইটা করেছিলাম, একটা ছোট গাছ আর একটা বড় গাছ কলা গাছের মধ্যে। হ্যাঁ, এই যে টেক্সচারটা দেখেন এখানে, এই যে চিকন চিকন ওই যে ইয়েগুলো, কলা গাছের লাইনগুলো আপনাকে গুনে গুনে ওইভাবে দিতে হবে না, আপনি জাস্ট ওভারঅল টেক্সচারটা ফিল করালেই হবে যে আপনার এরকম একটা টেক্সচার আছে কলা গাছে। কারণ এত কিছু তো দিয়ে একেবারে গুনে গুনে মেপে মেপে দিয়ে তো আপনি শেষ করতে পারবেন না। শুধু লাইট শেডটা ঠিক রাখতে হবে, কালারটা ঠিক রাখতে হবে, আর টেক্সচারটা যে ওই রকম স্টাইলের ওটা ফিল করাতে হবে। আপনারা কালারও কলা গাছ রিয়েল থেকে কালার টালার পিক করবেন, সমস্যা নাই, এগুলো সবসময় এই জিনিসগুলো নিতে হয়।
নিলে ভুল ভ্রান্তি হওয়ার কম থাকে, সম্ভাবনা কম থাকে। হোমওয়ার্কটা করেন সবাই, একটু প্র্যাকটিস ভালো মতো করেন। তো না করলে কিভাবে আমি বুঝবো, যে আমি দেখাবো কি যে কার কোন জায়গায় সমস্যা আছে, তাই না? স্যার কালকে কি হোমওয়ার্ক তাহলে কলা গাছ? কলা গাছ, বাঁশঝাড়, বাঁশঝাড়ও করবেন। মানে বাঁশঝাড় পুরোটা না হলেও অন্তত একটা বড় আকার একটা ডাল করেন, একটা মানে কঞ্চির সাথে পাতাগুলো আছে, হ্যাঁ। একটা পাতাকে আগে কি করছি আমরা, এটা যতটা পারছি আগে একটু ডিটেল করে নিয়েছি। আমরা রিয়েল এটা বের করি, হ্যাঁ। তলার চোখগুলো যদি বন্ধ রাখি, এই যে একটা পাতাকে আগে আমরা ডিটেল করে নিয়েছি, ওটাকেই কপি করে 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 সাজাইছি। এরকম না যে একদম ডালের সাথে লাগাতেই হবে, একটু এই যে গ্যাপ আছে পাতার সাথে যে টাচ হয় নাই, সমস্যা নাই, এটা নিয়ে এত ওরিড হওয়ার কিচ্ছু নেই। যখন ঝাড়ের মধ্যে গাদা গাদা পাতা, ওখানে কোনটার সাথে কি ঠিক ঠেকে আছে কি ফাঁকা আছে কে দেখতেছে, ঠিক আছে? রিয়েল বাঁশঝাড়ের পাতা থেকে প্রয়োজন হলে ড্রয়িং নেন। আমি তো বলছি যে রিয়েল জিনিস থেকে আপনারা সে রেফারেন্স হিসাবে প্রথমে 1-2 বার নিয়ে আপনার রিয়েল বিষয়টা জানেন আগে। কারণ আমরা কিন্তু সবসময় মানে কপি করি, অ্যাকচুয়ালি নেচার থেকেই আমরা সব কিছু কপি করি। ওকে, নেচার থেকে কপি করে 1-2 বার যদি আমি জিনিসটা ড্রয়িং করে ফেলতে পারি দেখে, এরপরে আমি না দেখেই ড্রয়িং করতে পারবো। কিন্তু যদি কখনোই একটা জিনিস আমি জানি না তার ড্রয়িং, যদি একবার আমি দেখে যদি ড্রয়িংটা না শিখে নিই, তাহলে সবসময় ভুল ড্রয়িংই হবে, সব সময় ভুল, কিছু অংশ ঠিক হবে, কিছু অংশ ভুল থাকবে, ছোট ছোট অসংখ্য ভুল থাকবে। এই জন্য প্রথমের দিকে 1-2 বার আপনারা সবসময় রেফারেন্স নিয়ে কাজ করবেন। কালারের ক্ষেত্রে বলেন, ড্রয়িংয়ের ক্ষেত্রে বলেন, হ্যাঁ। তারপরে আস্তে আস্তে আপনারা অভ্যস্ত হয়ে গেলে, জিনিসটা মেমোরাইজ হয়ে গেলে, তখন নিজে নিজে করার চেষ্টা করবেন। যে যত বেশি প্রপস নিয়ে কাজ করবেন, জানা থাকবে, তার আঁকতে তত সুবিধা, তার মানে ডিস্ট্রিবিউট করতে সুবিধা হবে, মানে অ্যারেঞ্জ করতে সুবিধা হবে আর কি, একটা নেচারের মধ্যে। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? এই যে কলার পাতার যে ঢেউ ঢেউ বিষয়টা এখন যদি পারি, এখনও আমি চাইলে এটা কেটে ফেলে ঢেউ ঢেউ বিষয়টা দিয়ে দিতে পারি। বড় আকারে কিছু এরকম ঢেউ, এটা ঢেউ কোন জায়গা থেকে কি থাকবে এটা বোঝা মুশকিল। আমি যদি ডিলিট দিয়ে দিই এখন, সিলেকশন করে, এই যে সফটনেসটা চলে আসলো, একটু হার্ডনেসটা কমে গেল আর কি। আর কলা গাছের পাতার ক্যারেক্টারটা হচ্ছে যে পেটের দিকটা একটু মোটা থাকে, চওড়া থাকে, আস্তে আস্তে মাথার দিকে চিকন হয়ে যায় একটু, আর গোড়ার দিকে আবার একটু চিকন হয়ে যায়। এই ক্যারেক্টারটাও মানে ফিল করতে হবে, বুঝতে হবে, হ্যাঁ। তাহলে আমি সেই হিসাবে যদি চিন্তা করি, এদিক থেকে আমি আর একটু কমায় দিতে পারি, আর একটু ডিলিট দিয়ে দিতে পারি, ওই দিকে চিকন হয়ে গেল, এদিকে আস্তে আস্তে গোড়ার দিকেও আমি মিলায়ে এরকম একটু চিকন করে ফেলতে পারি। ওই যে ঢেউয়ের সাথে মিলিয়েই কিন্তু আমি কার্ভগুলো করতেছি আর কি, হ্যাঁ। এই যে দেখেন, এখন এটা তো প্রোফাইল পাতা একটা,
তো প্রোফাইলেও যেন জিনিসটা ফিল করা যায় যে পেটের দিকটা একটু চওড়া আছে, গোড়া এবং মাথার দিকটা ক্রমশ একটু সরু হয়ে গেছে, এই জিনিসটাও যেন ফিল করা যায়। হ্যাঁ, এখান থেকে ধরেন মোটাটা এইরকম এসে মিশে গেছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি চিকন হয়ে ভিতরে ঢুকে গেছে, কিন্তু পাতাটা ছড়ায় গেছে, যার জন্য আমরা মনে করি যে ওই দিকটা ইয়ে হয়েছে। এই পাতাটা এইভাবে মিশে ছড়ায় যাবে, কিন্তু একটু ফেড টাইপের, হ্যাঁ, এর ইয়েটা বোটার কালারটা এইরকম একটু ফেড, কোনো জায়গায় চকের মতো পাউডারের মতো একটু ইয়ে থাকে, হাতে টান দিলে বোঝা যায় কলা গাছের কিন্তু গায়ে এরকম থাকে, পাউডার একটা ব্যাপার থাকে। তো যাই হোক, বিষয়টা আশা করি ক্লিয়ার হয়েছেন, এবং রেফারেন্স নিয়ে অবশ্যই আপনারা প্র্যাকটিসটা করলে বুঝতে পারবেন, আরও খুঁটিনাটি বিষয়গুলো অনেক জানতে পারবেন। ঠিক আছে, আমার অনেক কিছুই না বলা কথা থাকতে পারে, যেগুলো আপনারা রেফারেন্স থেকে আরও জানতে পারবেন। আমি বডিটাও একে প্রয়োজন হলে দেখাবো, এরপরে আরও পাতা অ্যাড করে পূর্ণাঙ্গ একটা কলা গাছ প্রয়োজন হলে দেখায় দেবো, অসুবিধা নেই। বাঁশঝাড়টা দেখায় দিলাম। আরও বাঁশঝাড়ের অনেক ধরনের জাত আছে, হ্যাঁ, এক এক জাত এক এক রকম পাতা, মানে গাছের বডি বাঁশগুলোও এক এক স্টাইলের হতে পারে। কিন্তু নর্মালি আমাদের দেশীয় যে বাঁশঝাড়, সেই রকম ফিলিংসটা নিয়েই আপনারা কাজ করবেন, সমস্যা নেই। আপনাদের এত বিদেশি জাতটার দরকার নেই। হ্যাঁ, আমাদের দেশীয় যে নেচার, একদম নর্মাল যে বাঁশঝাড়গুলো, সেগুলো নিয়ে কাজ করেন। আর কারো কোনো কোশ্চেন আছে? থাকলে বলতে পারেন। আর প্র্যাকটিসটা বারবার করে বলছি, প্র্যাকটিস কিন্তু করতে হবে। শুধু দেখালাম, আপনারা শুনলেন, এই রকম করলে হবে না। ঠিক আছে, সাদিয়া শারমিন আজকে আসছেন, কি অবস্থা বলেন তো? আপনি একটু কথা বলেন দেখি, শুনি। আপনার কোনো অসুবিধা ছিল কিংবা অসুবিধা হচ্ছে? হ্যালো, সাদিয়া শারমিন কি আছেন? হ্যাঁ, কথা কি বলতে পারবেন? আপনি মিউট হয়ে আছেন, মিউটটাকে আনমিউট করেন। আচ্ছা, তো হ্যান্ড রাইজ করছে, কিন্তু কোনো কিছু মনে হয় বলছে না। আপনি চাইলে বলতে পারেন, আপনি রেগুলার ঠিকমতো ক্লাস করেন, এবং হচ্ছে প্র্যাকটিস করেন। প্র্যাকটিসটা আমাদের গ্রুপে আপলোড দিয়েন। যেমনই হোক না কেন, কাজ করেন। সবাইকেই বলছি, কাজ করেন। কাজ করলে আপনাদের ভুল ত্রুটিগুলো ধরায় দিলে আপনারা তখন শিখতে পারবেন, অন্যথায় শিখতে পারবেন না। সাদিয়া শারমিন বলেন, আপনি বলতে চাইলে কিছু বলেন। হ্যান্ড রাইজ তো করছেন বুঝছি, কিন্তু আপনি বলেন, আপনার কোনো প্রবলেম? ঠিক আছে, সবাই তাহলে রেগুলার ঠিকমতো ক্লাস করেন আর প্র্যাকটিস করেন। যে রকমই প্র্যাকটিস করেন না কেন, কাজ দেখায়েন। কাজ দেখালে আপনাদের জন্যই ভালো হবে, না দেখালে কোনো সমস্যা নেই। হ্যাঁ, দেখালে বরং অনেক সমস্যা ধরা পড়বে। না দেখালে তো কোনো কিছুই নেই। আপনারা যে কোর্স করতেছেন, কোর্সে তাহলে কোনো বিষয় না। আপনারা
কোনো প্রবলেম হবে না আপনাদের না দেখালে। আর দেখালে প্রবলেম ফেস করবেন, শিখতে পারবেন। স্যার এতদিন একটু ঝামেলা ছিলাম, ইনশাল্লাহ এখন থেকে স্যার রেগুলার হোমওয়ার্ক দিব। হ্যাঁ, কেউ নেই, কারোরই হোমওয়ার্ক পাচ্ছি না, কিচ্ছু না। এগুলো এরকম হলে মানে বুঝবো কিভাবে যে কতটুকু পারছেন কি পারছেন না, কিন্তু আমি তাই না? দেখবেন স্যার, মানে আমাদের ভাষায় চিরিবিরি বলে আর কি, কোনো ইয়া ছিল না, যে একটা দ্বিধাদ্বন্দ্বের অবস্থায় ছিলাম যে এটা তাই? পারতে হবে, গুছানো টুছানো। আচ্ছা। তো সব একটা বিষয় আছে, তো তো ওইগুলোর জন্য স্যার আসলে হুম, এদিকে হুম। সময় দিতে পারি না। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। প্রবলেম থাকতে পারে, কিন্তু আপনারা ইয়ে হয়ে নিয়েন। সব কিছুর ভিতর দিয়ে একটু সময় দিয়েন আর কি, আপনাদের জন্যই ভালো হবে। ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ সবাইকে। ভালো থাকবেন, নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। ঠিক আছে, জি আল্লাহ স্যার, হাফেজ। জি আসসালামু স্যার, আলাইকুম। আল্লাহ হাফেজ, হ্যাঁ। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ স্যার। আচ্ছা, কত? 15 তারিখ। 15 কয়? গিয়েছিলাম, আবার খারাপ হবে এটাই না চান। এখান থেকে এটা মনে হয় শেয়ার দেওয়া হয়। স্ক্রিন শেয়ার দেওয়া হয়নি। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ। ছোট বড় করে নিতে, মানে খুব গ্রিন লাইব্রেরি রাখতে হবে কয়েক রকম, সে কলা গাছটা সবটা বন্ধ হয়ে যায়। শেষ হয়েছে। স্যার আমাদেরকে এরকম কিছু প্রুফ শেয়ার করে দিয়ে